জেনাকারীদের শাস্তির কথা যদি শোনেন, আপনি যদি পড়েন, মুসলমান নিজেকে আর ঠিক রাখতে পারবেন না। আপনার ছেলে আপনার মেয়ে যদি জেনা করে ওই জেনার কারণে আপনি নামাজ পড়বার পরেও, আপনি রোজা করবার পরেও, জীবনে অনেক আমল থাকবার পরেও হাসরের ময়দানে ওই ছেলে আর মেয়ে গলায় গামছা দিয়ে হাসরে দাঁড় করাবে। এরে বাপরে, তোমাকে আমি বলেছিলাম তুমি একবারও সংসারে আমাকে নিষেধ করোনি, নামাজের কথা একবারও বলিনি, পর্দার কথা একবারও বলিনি, রাত 10টায় আমি বাড়ি ফিরিতাম, কোথা থেকে বাড়ি ফিরেছি একবারও জিজ্ঞাসা করোনি। এই দায়িত্ব ডিউটি না পালন করবার কারণে রব এবং রবের নবী আমাদের নবী বললেন, নামাজ পড়ার কারণে রোজা পড়বার পরেও কিন্তু ধরা পড়তে হবে। নবী মুসা আলাইহিস সালাম যখন ওই জেনাকারী নারীকে তাড়িয়ে দিলেন, এমন সময়ে জিবরাইল ফেরেশতা বললেন, ও নবী মুসা রে, আপনি কেন এই জেনা করা নারীকে তাড়িয়ে দিলেন? এমন সময় জিবরাইল ফেরেশতা বলতে লাগলেন, নবী মুসা বলতে লাগলেন জেনা করেছে তাই। এমন সময় জিবরাইল ফেরেশতা বলতে লাগলেন, ও নবী মুসা, আপনার জানা নাই এই দুনিয়ার জমিনে জেনা করে থেকেও ভয়ঙ্কর পাপী রয়েছে, ওই পাপীদের আমার আল্লাহ ক্ষমা করবে না। নবী মুসা বলছে জেনা করে থেকেও বড় পাপী রয়েছে? বলে হ্যাঁ। বলে কে সেই পাপী? ওই সময় জিবরাইল ফেরেশতা বলতে লাগলেন, ও নবী মুসা, জেনাকারী থেকেও এই দুনিয়ার জমিনে বড় পাপী রয়েছে যে মানুষগুলো মসজিদে আজান হয়, আজান শোনে, কানে আজান শোনে, আজান শুনবার পরেও মসজিদে গিয়ে নামাজ পড়ে না। এই জেনাখোরের থেকে দুনিয়ার জমিনে বেনামাজি হলো ভয়ঙ্কর। জেনাকারীর থেকেও বেনামাজির 8টা মাসালা বলি। যারা সমাজে বেনামাজি হবে, শরীয়তের মাসালা হলো তাকওয়ার ভিতরে চলেন যদি, বেনামাজির হাতের কিছু খাওয়া যাবে না। আর আপনি যদি ঈমানের সঙ্গে চলেন, আপনাদের কাছে আমি চ্যালেঞ্জ স্বরূপ খোদার কসম করে বলে যাই, 2024 সালে আপনি যদি কোরআন এবং হাদিসের মানদণ্ডে যদি চলেন, প্রকৃত ঈমানের সঙ্গে যদি চলেন, দুনিয়ার সব মানুষের ভিতর থেকে আপনার সম্পর্ক ছেদ হয়ে যাবে। কারোর সঙ্গে আর হবে না। আপনারা বলবেন কিভাবে? মেয়ে বিয়ে দিয়েছেন, জামার বাড়ি যাবেন, গিয়ে দেখা যাচ্ছে জামাই সুদখোর। এখনো বলুন, নিজে জাহান্নাম থেকে বাঁচবেন না জামাইয়ের সঙ্গে সম্পর্ক রাখবেন? এখন যদি জাহান্নামী থেকে বাঁচতে চান, জামাই তো সুদখোরের টাকা কি খাওয়া যাবে? আর যখনই খাওয়া যাবে না, শরিয়াত মানতে যাবেন, জামার বাড়ি যখনই যাবেন না, জামাইয়ের সঙ্গে সম্পর্ক থাকবে বলে মনে হয়। এরকম একটা করে বলি সব শেষ। একটা করে যদি ধরে বলা হয়, আমরা সবাই ধরা পড়ে যাব। বেনামাজির হাতে তাহলে বুঝলাম খাওয়া যায় না। শরিয়াতের মাসালা কত কঠিন জিনিস, তাই আল্লাহ পাক বললেন এই সমস্ত বিষয় আমার যে বান্দার সংসারের ভিতর থেকে উঠে যাবে, আর ইসলামটা যার বাড়ির ভিতরে থাকবে, আমি আল্লাহ জানালাম ওর বাড়ি টাকা না থাকলেও শান্তি নামবে। আমার আল্লাহকে কারা মেনেছিলেন? জবানের দোয়া তাদের কেমন হয়েছিল কবুল? ফুরফুরা জমিনে শুয়ে আছেন আমাদের সকলের পীর ও মাশায়েখ, পীর আবু বকর সিদ্দিকী, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। হুজুরকে তো আপনারা মানেন না? আমরা মানি তো? আপনারা মানেন? আমরা কি হয়েছে বাবাজি, কি হয়েছে? তা আমরা কি এখানে ভুলভাল বলতেছি? আল্লাহর হয়ে গেলে কি হয় শুনে। পবিত্র
কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাক বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আল্লাহ পাক আমার আল্লাহ পাক আয়াতের কারিমার ভিতরে বললেন দুনিয়ার জমিনে যারা আমার স্মরণ করে শরিয়াতটা মেনে যারা আমি আল্লাহ আমার বন্ধু হয়ে যায়, আমার মাহবুব আশিক আশিকা হয়ে যাবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম কিয়ামতের ময়দানে হাসরে মিজানে ফুলসিরাতে কবরে যখন যাবে আমি আল্লাহ তাকে সাহায্য করব, হাসরে যখন উঠবে আমি সাহায্য করব। ও ভাববে ওর পিছনে কেউ নাই, না 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 না, আমি আল্লাহ পাক আমার ওই ওলি বান্দা যে হবে দুনিয়ার পরকালে দুটো জগতে সাহায্য করে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দিয়ে দেব। সেই দাদা হুজুর জান্নাতি মানুষ, হুজুর আমার আল্লাহ পাকের স্মরণ করেছে। কেমন স্মরণ করেছে? হুজুরের জিন্দেগির ভিতরে এসেছে ফুরফুরা জমিনে হুজুর আমার বসে রয়েছে। এমন সময় ফুরফুরার গ্রামের মানুষেরা আল্লাহর ওলি দাদা পীরের দরবারে চলে আসলেন। দাদা পীরকে বলতে লাগলেন ও জমানার মুজাদ্দেদ, এই আমাদের পীর, এই আমাদের মুর্শিদ, আমরা হলাম আপনার মুরিদ। সুতরাং আজ এই ফুরফুরা জমিনে, আজ ফুরফুরা জমিনে কয়েক মাস হয়ে গেল আল্লাহর আসমান থেকে পানি হয় না, আল্লাহর আসমান থেকে পানি হয় না। আমরা চাষি মানুষ, চাষ করে আমরা টাকা উপার্জন করি। হুজুর গো আমরা মনে হয় পাপী হয়ে গিয়েছি, আমাদের জবানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি আল্লাহর ওলি মানুষ, আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন হুজুর নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে। হুজুর গো আপনি আমাদের জন্য আল্লাহ দরবারে একটু দোয়া করুন। ও মুসলমানেরা, আমাদের পীর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলতে লাগলেন বাবা আমি আমার কি জোগাড় তোমাদের জন্য দোয়া করব, আল্লাহ যদি বৃষ্টি না দেয় তো আমি কি করতে পারি। আজ 2024 সালে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় শীতকালে আর শীত পড়ে না, গরমের সময় গিয়ে গরম পড়েছে, বর্ষার সময় বর্ষা হয় না, অসময় গিয়ে পানি হয় না। এইটার পিছনে কারণ কিন্তু কেউ নয়, নবী বললেন এর পিছনে কারণ হলো তোমরা নিজে। আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে বললেন যে জামানায় যে সময়ে মুসলমানেরা রব ভুলে যাবে, আল্লাহ ভুলে যাবে, আল্লাহ ডিউটি করবে না, বিপরীতে বেঈমান বেদিনদের কালচার গুলো নিজেদের ভিতরে আনবে। আমি রাসূলুল্লাহ জানালাম আল্লাহ জমিন আল্লাহ রাখে, আল্লাহর পরে যদি আল্লাহর ডিউটি না করে ওই জামানায় আমার আল্লাহ ঋতু অর্থাৎ বছরে মাসগুলো পরিবর্তন করে দেবে। মানে বর্ষাকালে বর্ষা হবে না, শীতকালে শীত পড়বে না, ঋতুটাকে চেঞ্জ করে দেবে। আর এই ঋতু চেঞ্জ হওয়ার পিছনে আমরা দায়ী। আর আমরা যতই টাকা দিয়ে ফুরফুরার হুজুরের হাতে দেই না কেন, ইমাম সাহেবের হাতে দেই না কেন, ওই দোয়া কবুল হবে না। কবুল হতে গেলে ঋতুটাকে আবার ফিরিয়ে আনতে গেলে আল্লাহর জমিনে নিজেকে ভালো হতে হবে, তবে আল্লাহ রহমত দেবে। এটাই হচ্ছে মূল বিষয়। আপনি বিপদে পড়েছেন, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, টাকা নেই পয়সা নেই, কারো কাছে যাওয়ার দরকার নেই। খোদার কসম করে বলি আপনি গভীর রাত্রিতে উঠে পড়ুন, ওযু বানান, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে সাজদায় গিয়ে মালিকের দরবারে দুহাত তুলে কাঁদেন। খোদার কসম করে বলি আমার ওই মালিক, আমার মালিক গরিব নয়। আল্লাহ বললেন বান্দা তোমার চাইতে দেরি হবে, চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার আসমান থেকে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম কে
কিতাবটার নাম নোট করে রাখবেন। কিতাবটার নাম হলো তারিখুত তাবারি। এই তারিখুত তাবারি নামক কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যায়। তুর পাহাড়ের নিচে গিয়ে আল্লাহ পাককে বলতে লাগেন, ও রব্বুল আলামিন, আমি আপনার আদরে নবী, আল্লাহ আমি তো আপনার সঙ্গে সবসময় কথা বলি। ও রব্বুল আলামিন, আমি আপনার কাছে এসেছি, আপনার কাছে জানতে চাই আল্লাহ গো, আপনি দুনিয়ার জমিনে কোন কাজটা করলে আপনি খুশি হন? এই নবী মুসা আলাইহিস সালামের দরবারে একজন জেনাকারী নারীকে ধরে আনা হলো। জেনা মানে বুঝেন? জেনা জেনা মানে এটাই বলে দেয় একজন হারাম নারী আর হারাম পুরুষ নির্জনের সম্পর্ক করলে ওটাকে জেনা বলে। এই জেনা করে ধরা পড়েছে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর দরবারে চলে আসলেন। নবী মুসা আলাইহিস সালাম তাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন, তাকে এলাকা ছাড়া করে দিলেন, গ্রাম ছাড়া করে দিলেন। এমন সময় নবী মুসা আলাইহিস সালাম যখন ওই ব্যক্তিটাকে গ্রাম ছাড়া করে দিলেন, এমন সময় আমার আল্লাহ সহ্য হলো না। আল্লাহ পাক ওই সময়ে আল্লাহ পাকের বড় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে নবী মুসা আলাইহিস সালামের দরবারে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাকের কাছে জিবরাইল ফেরেশতা আসলেন। জিবরাইল ফেরেশতা এসে বলতে লাগলেন, ও নবী মুসা, আপনি কেন ওই জেনাখোর নারীকে তাড়িয়ে দিলেন? নবী মুসা বলছে, তাড়াবো না। কেন তাড়ালেন? বলো, জেনা করেছে তাড়িয়ে দিয়েছি, ও ব্যভিচার করেছে তাড়িয়ে দিয়েছি। আজ শতকরায় 90% যুবক ছেলেদের ভিতরে জেনা ভরপুর। 90% ছেলেদের ভিতরে, শুধু ছেলে না মেয়েরাও। আজ আমার বাড়ির মেয়েগুলো, আজ আমার বাড়ির বোনগুলো রাত 10টার সময় থেকে স্কুল থেকে বাড়ি ফিরছে। আমি একবারও জিজ্ঞাসা করলাম না, কোচি রাত 10টার সময় তুমি কোথা থেকে ফিরছো মা? যদি জিজ্ঞাসা করা হয় স্কুল, আরে তুই স্কুল আমার শেখাচ্ছিস, তুই কলেজ আমার শেখাচ্ছিস, রাত 10টার সময় কোথায় কলেজ করছিস মা? আমরা জানি কি একটা মেয়ে বিয়ে দিতে গেলে 4 লাখ এখন পার হয়ে যায়, যাক ও খেয়ে যায়, যাক ওই ভাবে। ও নবীর আশিকেরা, সমাজের ছেলেগুলো মোবাইলে জেনা, চোখের জেনা, কি বয়স্ক মানুষ, বৃদ্ধা মানুষ, প্রত্যেকটা ক্যাটাগরির মানুষের ভিতরে জেনার জেনায় ভরপুর হয়ে রয়েছে। ইমাম সাহেব যদি দোয়া করে, ইমাম সাহেবের দোয়া কবুল হবে না। আপনি যদি ওখান থেকে ফুরফুরার জমিনেও যদি চলে যান, ফুরফুরার জমিনে গিয়েও যদি আপনি দাদা পীরের মাজারে ধুয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি দোয়া চান, শরীরের ভিতরে হারাম টাকার পোশাক, হারাম খেয়ে যদি দাদা পীরের দরবারে গিয়ে যদি দোয়া চান, আপনার দোয়া কবুল হবে না। আপনি ওখান থেকে যদি হিন্দুস্তানের বাদশাহ খাজা বাবার দরবারে যদি চলে যান মুসলমান, সেখানেও আপনার দোয়া কবুল হবে না। আপনি ওখান থেকে যদি পবিত্র মক্কা শরীফের জমিনে চলে গিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহর গিলাফ ধরে কেঁদে কেঁদে যদি দোয়া চান মুসলমান, আপনার দোয়াও কবুল হবে না। সুতরাং দোয়া কবুল হতে গেলে শরীরের ভিতর থেকে বাহ্যিক এবং আভ্যন্তরীণ ভিতরে টোটাল কিছুর হারাম জিনিস বর্জন করতে হবে, তবে আপনার সিজদার জবানের কথা আমার আল্লাহ শুনবে। জবান কারা করেছিল, কেমন তাদের জবান ছিল মুসলমান, তারা আল্লাহ পাকের রাহে নিজেদেরকে বিলিয়ে দিয়েছিলেন। মা কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, আমার আল্লাহ পাক বললেন কানাল্লাহু লাহু, আমার আল্লাহ পাক তার হয়ে যাবে। আজকে আমরা আল্লাহর হয়ে না, আজকে আমরা হয়ে যাচ্ছি বিবির, আজকে আমরা হয়ে যাচ্ছি ফোনের। এই হযরতে ফোন, এই হযরতে ফোন, এই হযরতে ফোন সমাজ শেষ করে ফেলেছে। এই হযরতে ফোন, এই এক যন্ত্র পুরো যেমন দেশের ভিতরে কোম্পানিগুলো ভিক্ষে ঝুলি পাঠিয়ে দিয়েছে হাতে, সংসার ওরকম দুপুরে সর্বনাশ করে ফেলেছে।
এই ফোনের কারণে আজ যুবক ছেলেগুলো পার্কে যাওয়া শিখেছে, স্কুল ছুটির টাইমে গেটের সামনে দাঁড়াতে শিখেছে। আজ এই ফোনের জন্য যুবক ছেলে মদের গ্লাস নিতে শিখেছে। আজ এই ফোনের কারণে যুবক যুবতী মার বোনগুলো এরা পরপুরুষের সঙ্গে কথা বলা শিখেছে। আজ এই ফোনের কারণে সারা রাতটাকে এরা ঘুমিয়ে 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 হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার চাট করতে 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 সারা রাত পার করেছে। এরা যখনই ঘুমাতে যায় দেখে সকাল হয়ে গিয়েছে, আর ঘুম থেকে যখন ঠেলে ওঠে দেখে সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এদের জীবনের কথা চিন্তা করতে মা বাপের জীবনও শেষ হচ্ছে না। বলে আজ যুবক ছেলেগুলো যতক্ষণ ফোন নিয়ে ব্যস্ত, এই লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার চলাফেরা সব হবে রবের জন্য। আমার একটা সাজদা, আমার মাথাটা হেঁট থাকবে সবসময় আল্লাহর দিকে। এখনকার যুবক ছেলেরা মসজিদে মাথা হ্যাট না করলো কিন্তু মোবাইলের সামনে এরা খোদার ঘরে মাথা হ্যাট করবে না। যেখান থেকে শান্তি আছে সেখানে হ্যাট হয় না, যেখান থেকে অশান্তি সৃষ্টি হয়, বাপ বেটা ঝগড়া হয়, ফ্যামিলি ডিভাইডেড হয়ে যায়, সেই জায়গায় ব্যস্ত। আল্লাহকে পেতে গেলে আল্লাহর কাছে মাথা নিচু করতে হবে। আর সমাজের ছেলেগুলো ফোনের কারণে এরা নিজেদের জিন্দেগি বরবাদ করেছে। আর যদি ওই টাইমটা খোদার কসম যদি আল্লাহর পথে দিত, আমার আল্লাহ পাক নিশ্চয়ই তাদেরকে এই দুনিয়ার জমিনে এক একটা আল্লাহওয়ালা বান্দা তারা হয়ে যেত।